আমি তো এরকম বসি এখানে মূলত প্রান্তিক বস্তি দুরাউদ্দুয়ারিপাড়া বস্তি বিহারি ক্যাম্প এক এক দিন তারপর বিভিন্ন বিহার পরিজন পল্লী সমস্ত দাওয়াত দিই বিভিন্ন একটু আমরা দিয়ে দিই টাইম শর্ট আমাদের ওদিকে একটা আছে বিশাল কমিউনিটি সেন্টার অভিজাত এখানে এটা আছে আপনি মূলত তাদের জন্য প্যাকেজিং করে দিয়ে যাবেন কোনদিকে ঢুকবে এদিকে ওইদিকে ভিতরে এই সাইড দিয়ে আসুন হাই আপু কেমন আছেন রমজানুল মোবারক দিয়ে দাও হ্যান্ড গ্লাভস হ্যান্ড ক্যাপ পরে দাও হ্যান্ড গ্লাভস দিলে হবে মোবাইল পিছনে নাকি মোবাইল মোবাইলের সবচেয়ে বড় ক্যামেরা পরেন মোবাইল একটু পিছিয়ে যায় না তো সামনে যায় কি আছে ওরে ভাই আপনি জোরে কথা বলছেন না ভাই এত জোরে কেন কথা বলছেন কে বলে এই কথাটা সবাই জোরে নিতে পারে ভিডিও নিলে কি সকলের দাও বাজারের সামনে দেন আয় আয় ভালো ভাই আপু অনুভূতিটা কি যে ইফতারদের রোজাদারদের ইফতার করাচ্ছে নিজের হাতে আলহামদুলিল্লাহ ভাইয়া ভীষণ ভালো অনুভূতি মানে পবিত্র মাহে রমজানে আমার মনে হয় যে আচ্ছা আমরা কি এখানে অ্যাকচুয়ালি পরে কথা বলেন আপনি যদি দিয়ে দেন পরে কথা ইফতারের সময় হয়ে যাবে আব্দুল ভাই ফার্স্ট এখানে শেষ করবো আমরা ওইদিকে মুভ করবো কথাবার্তা করলাম আপনার থেকে এখন একটা প্লেট না একটা প্লেট সবগুলোই করেন সেটা সুন্দর হয় আমরা সবাইকে একসাথে একটু বিতরণ করে দেবো না আচ্ছা সময় নেবেন এই নাজমুল ভাই টাইম কিন্তু শর্ট 5:30 বাজে ওনারাও তো সবাই ইফতারিতে বসবে আমরা ওখানে মুভ করি আমাদের সময় কম ছোলা দিচ্ছেন পাশাপাশি নিজের মতো স্বেচ্ছাসেবকরা রয়েছেন স্বেচ্ছাসেবকদের সাথে একই সাথে
ইফতার রেডি করতে সিনেমুল মার্কেট ইভেন্টে আমরা রয়েছি দুপুরের এখানে সিনেমুল মার্কেট তৈরি হচ্ছে। আমাদেরকে জানিয়েছেন বিদ্যালয় ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যা রয়েছে তারা বলছেন যে আজকে ঢাকা শহরে প্রায় 2000 ইফতারের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এটাই বলতেছি। নাজমুল ভাই কই? এর আশপাশের জায়গাগুলো কিন্তু সেখানে আস্তে 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 হ্যাঁ আমরা একটু সবাই সহযোগিতা করি। ভালো আছে? দিয়ে দিচ্ছে সিনেমুল মানুষদেরকে এবং আমরা মুভ করি। আসলে আপনি স্বাগত জানার জন্য নিজে উপস্থিত ছিলেন, এবারও আসছেন, একটু ভালো লাগার জায়গাটা যদি বলতেন। এই যে বাচ্চাদের সাথে একসাথে ইফতার করা, একটা সুন্দর একটা মুহূর্ত কাটালেন। সত্যিকার অর্থে এই পবিত্র রমজান মাসে, সিয়াম সাধনার মাসে সবার পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে আমি সামিল হয়েছি। আসলে আমি এখানে কোনো চিত্রনায়িকা হিসেবে আসিনি, আমি এসেছি একদম সাধারণ মানুষ হিসেবে। এবং আপনি যেটি বলছিলেন যে গত অনেক বছর ধরে আসলে আমার সামিল হওয়া হয় এই মানুষগুলোর সাথে, এই ছিন্নমূল মানুষগুলো, এই ভালোবাসার মানুষগুলো এবং এই আমি বলবো যে এই ফুলগুলোর সাথে আসলে একদম আমার এত ভালো লাগে। পবিত্র ফুলগুলোর সাথে যখন একসাথে আমি ইফতার করি এবং যারা যারা এখানে আছেন সবাই, আমি যখন সাধারণ মানুষ হিসেবে আছে না যে চিত্রনায়িকা বা নায়িকা বুবলি এসেছে, এই ব্যাপারটা আমি শুরুতেই বলে দিই যে আমি কিন্তু ওখানে যাবো একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে, ওদের একজন প্রতিনিধি হয়ে। সো সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজের ব্যস্ততা থাকুক, আমি চেষ্টা করি যে আমার একদম সময়, একদম অফুরন্ত সময় আছে না যে কোনো ব্যস্ততা যেন আমি না রাখতে পারি, আমি একদম সময় হাতে নিয়ে আসলে চলে আসি। ভীষণ ভালো লাগে এবং গত 4-5 বছর ধরে আমি আসলে এই সময়টা বের করে এই মানুষগুলোর সাথে আসলে একসাথ হই। কারণ আমার জায়গাটা থেকে তো আমি সবসময় সহযোগিতা করা বা পাশে থাকা এই ব্যাপারটা তো আমি চেষ্টা করি, কিন্তু বিদ্যানন্দ এত সুন্দর কিছু উদ্যোগ নেয় যেটা আমি বরাবরই খুব প্রশংসা বা খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ এই যে এতিম বাচ্চাগুলো, আমি বলবো এতিম শব্দটা আমার কাছে কেমন যেন লাগে, কারণ আমরা সবাই ওদের পাশে আছি। সো এই ভালোবাসার এই মানুষগুলোর বাচ্চাগুলো এবং যারা আরো অসহায় মানুষজন আছেন তাদেরকেও আমরা ইফতার দিয়ে এসেছি এবং আমরা অনেক ঘরে যেয়ে আসলে ইফতার দিয়েছি। সবসময় তো সবাইকে ওভাবে সম্ভব হয় না, বাট তারপর আমি চেষ্টা করি এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে, যারা যারা এখানে টিম আছে, কারণ এটা একটা টিম ওয়ার্ক, সো প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বিদ্যানন্দকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং যারা আছেন, এই যে আপু আছেন, আমাদের ম্যাডাম এবং আরো অনেক ম্যাডামরা আছেন, সবাই আছে, সবাই না কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে। এই যে একটা ইফতার করানো বা সবাই একসাথে খাওয়া বসে, এটা আমার মনে হয় কি সবাই মুসলমানরা যখন আমরা মুসলমানদের পাশে থাকি তখন আমাদের শক্তিটা আর অনেক গুণ বেড়ে যায়। সো ভীষণ ভালো লাগে, তা আমারও খুব ভালো লাগছে বরাবরের মতোই। সো আমি চাই সবসময় এই আনন্দ ভাগাভাগি করে নিতে। আপু একটা বিষয় দেখলাম, বস্তিতে আপনাকে জড়িয়ে দিলে একজন বৃদ্ধ মানুষ কান্না করতেছে, এখন একজন মহিলা আপনাকে জড়িয়ে অনুভূতিটা প্রকাশ করতেছে। ওইখানকার আপনার যে সমর্থক আপনাকে নিয়ে বুবলি আপু, আসলে এই বিষয় নিয়ে আপনার অনুভূতিটা একটু বলবেন সর্বোচ্চ। এই অনুভূতিগুলো না ভাই আসলে প্রকাশ করা যায় না। আমি তাদের চোখে যে আবেগ দেখি, তাদের চোখে যে ভালোবাসা দেখি, এবং সেখানকার আছে না যে খুব পরিবেশটাও তো একটু অন্যরকম ওই জায়গাগুলোতে, মিরপুর যেই বস্তি যে জায়গাগুলো বা যেখানে, ওখানে হয়তো সবাই অনেক কষ্ট করে থাকছে, বাট তারপরও যে তারা আমাকে চিনছে বা তারা যে কাজগুলো দেখছে, মানে এটা যে কত বড় পাওয়া। এবং এই ছোট ছোট বাচ্চাগুলো তারা যখন আমার সিনেমার নাম বলছে, মানে মনে হয় কি আসলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই তো কাজ করা। এবং আমি বরাবরই যেটা বলি, আপনারা যারা আছেন ভাই, সাংবাদিক ভাই বোনেরা, আপনারাও কিন্তু ইফতারের সেই সময়টা আমাদের সাথে দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন। ওখানে এই রাস্তাগুলো হয়তো বা খুব একটা স্মুথ না, বাট আপনারা এভাবে কষ্ট করে, আজানের সময় হয়ে যাচ্ছিল, তারপরেও সবসময় আমাদের সাথে এভাবে ছিলেন, আছেন। তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমার মনে হয় এই আবেগ, এই ভালোবাসাগুলো নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, সারা জীবন বাঁচতে চাই। সত্যি আপু ওদের নিয়ে সিনেমা দেখার ইচ্ছা আছে কিনা, একসঙ্গে বসে? অবশ্যই ইচ্ছা আছে ভাইয়া, খুব সুন্দর কথা বলেছেন। আমার ওরকম সুযোগ হলে অবশ্যই আমি আমার সিনেমার টিমকে বলবো
যে এই মানুষগুলো, কারণ এরাই আসলে, এদের ভালোবাসাটা অনেক বেশি পিওর, অনেক বেশি খাঁটি। তো আমি এই মানুষগুলোকে নিয়ে অবশ্যই আমার সুযোগ হলে আমি সিনেমা